আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। দোয়া করি, প্রত্যাশা করি আল্লাহ তাআলা সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। বরাবরের মতোই আমরা চেষ্টা করি দেশের প্রাজ্ঞ, অভিজ্ঞ ইসলামিক স্কলারদের এখানে আমন্ত্রণ জানাবার জন্য। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম, তরুণ আলেমে দ্বীন মুফতি রকিবুল হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো হজ পরবর্তী হাজিদের করণীয়। পবিত্র বাইতুল্লাহর জিয়ারতের মাধ্যমে মুসলমানদের যে আর্থিক এবং দৈহিক ইবাদত হজ পালিত হয়, এটি বহু মুসলমানের, বলা যায় প্রায় সব মুসলমানেরই জীবনের কাঙ্ক্ষিত লালিত একটি স্বপ্ন। এই হজ মুসলমানদের জীবনে আসে জীবনে আমূল পরিবর্তন করবার জন্য, জীবনকে নিষ্পাপ শিশুর মতো পাপমুক্ত, দাগমুক্ত, গুনাহমুক্ত করার জন্য। আর এই হজটা যখন আমরা করে আসি, তখন ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য হাজি বা হজযাত্রীদের কিছু দায়বদ্ধতা, কিছু নিয়ম নীতি এবং তার হজের শিক্ষার আলোকে জীবনকে প্রতিফলিত, বাস্তবায়িত, পরিচালিত করবার তাগিদ কিন্তু রয়ে যায়। তাই আমি হজ করেই চলে আসলাম, মানুষ আমাকে হাজি বলল, অথবা নিজে একটি মানসিক তৃপ্তির ঢেকুর দেয়া যে আমি হজ করে ফেলেছি, আমি তো গুনাহমুক্ত হয়ে গেছি, এটার দ্বারাই কিন্তু শেষ নয়। বরং হজ আমাদেরকে একটি বিশেষভাবে চেতনা আমাদের মধ্যে তৈরি করে দেয় যে বাকি জীবন পাপমুক্ত থাকতে হবে এবং হজ পরবর্তী জীবনটা হজের পূর্ববর্তী জীবন থেকে সম্পূর্ণ আলাদা হতো। তাই পবিত্র বাইতুল্লাহ জিয়ারত শেষে শিগগির আমাদের দেশে ফিরছেন হাজিরা, লাখো হাজি। তাদের মাধ্যমেই এই সমাজের পুনর্গঠন, এই দেশের পুনর্বিন্যাস, পরিবারের মধ্যে পাপমুক্ত জীবনাচার, শুদ্ধাচারের সুযোগ তৈরি হতে পারে। আমরা সেই সুযোগ কাজে লাগানো যেন সম্ভব হয়, এই তাগিদ থেকেই আজ এই বিষয়ের অবতারণা আমরা আলোচনা করব, শুনব। হজ পরবর্তী হাজিদের করণীয়। আসুন আর দেরি না করে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এই বিষয়ে আরও বিস্তারিত জানব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়র। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام. মোহতারাম, আপনি বর্তমান সময় উপযোগী একটি বিষয়ের অবতারণা করেছেন, হজ পরবর্তী হাজিদের করণীয়। একজন মুসলমান হিসেবে প্রতিটি আমলের পরে আমাদের কিছু না কিছু করণীয় অবশ্যই থাকে। আমরা জানি নামাজ শেষ করার পরপর, অর্থাৎ ফরজ নামাজ শেষ করার পরপর 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়তে হয়। এটা পড়াটা সুন্নাহ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পড়তেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সর্বোচ্চ ইবাদত নামাজকে পেশ করলাম, তার মধ্যে আমার কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, সেই ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা প্রার্থনা করে আমরা আস্তাগফিরুল্লাহ 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 পড়ে থাকি। তো এই নামাজ পড়ার পরে যে নামাজের একটা অনুভূতি, তদ্রূপ রোজা রাখার পরে রোজার একটা অনুভূতি, যাকাত দেওয়ার পরে যাকাতের একটা অনুভূতি, হজ করার পরে হজেরও একটা অনুভূতিকে লালন করা এবং সেটাকে ধারণ করা, সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করা একজন মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। ইসলাম যেই 5টি স্তম্ভের কথা বলেছে,
যে মৌলিক এই 5টি স্তম্ভের মাধ্যমে একজন মানুষের জীবনে ইসলাম প্রতিষ্ঠিত হয়। সেই 5টি স্তম্ভের মধ্যে পঞ্চম স্তম্ভ হলো হজ। হজ সকল মুসলমানের জন্য নয়, বরং বিশেষ মুসলমানের জন্য। একজন মুসলমান আগের 4টি ধাপ যিনি শেষ করেছেন তিনিই কেবল হজে যাবেন। আজকে আমাদের সমাজের মধ্যে আমার অর্থ হয়ে গেল, আমার সেই অর্থের কারণে আমি মনে করছি যে আমার এখন হজ ফরজ হলো, তো আমি হজ করছি। হজের বিধানটা যে 4 নম্বরে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির আখির আমল হলো হজ করা মৌলিক বিধান হিসেবে। এই হজটুকুকে আমার এই ধাপটা আগে বুঝতে হবে, তখন আমার দায়িত্বটা যে কত বেশি তখন আমার অটোমেটিকলি সেটা বুঝে চলে আসবে। আল্লাহ তাআলা প্রথমে একজন মানুষের কাছ থেকে ঈমান চান, যে একজন মানুষ তার স্রষ্টাকে বিশ্বাস করবে। 2 নম্বর, স্রষ্টাকে বিশ্বাস করার পর সে তার সর্বোচ্চ অনুগত বান্দা হিসেবে প্রকাশিত হবে। কেমন? সে তার কপালকে মাটির সাথে ঠেকিয়ে একথা বুঝিয়ে দেয়া যে আমি সর্বোচ্চ দাস, আমি আমার মনিবের সকল কিছুকে মান্য করে চলব। একথা স্বীকারোক্তি সে নামাজের মাধ্যমে দেয়। এবং আল্লাহ তাআলা তাকে যতটুকু নেয়ামত দিয়েছেন অর্থ করি, একটা লেভেল যখন তার হয়ে যায় তখন সেখান থেকে সে এটা বিশ্বাস করে যে এই রিজিকের মালিক আমি নই, বরং আল্লাহ তাআলা মালিক, আমাকে আমানত হিসেবে খরচ করার জন্য দিয়েছেন। যার কারণে আল্লাহ তাআলা তার নির্দিষ্ট বান্দাদের কাছে আমার অতিরিক্ত সম্পদটুকু দেওয়ার কথা বলেছেন, আমি সেটুকু দিচ্ছি। 3 নম্বরে, একজন মানুষ রোজা রাখছে। রোজা রাখছে মানে হলো তার মধ্যে এই অনুভূতি তৈরি করানো হচ্ছে যে তোমাকে যে আমি সবসময় খাবারের সুযোগ করে দিচ্ছি, কিছু মানুষ যারা ভুকা থাকে তাদের অভাবটুকুও তুমি বুঝো, এবং আমার জন্য তুমি ভুকা থেকে কিছু কষ্ট করে দেখো যে রবের স্বাদ তোমার দিলের মধ্যে আসে কিনা। এই 4টি ধাপ একজন মানুষ যখন শেষ করে তখন গিয়ে তাকে বলা হয় যে তুমি কি করো? হজ করো। তাহলে একজন প্রায় পাক্কা একজন মুসলমান কিন্তু হজে যাওয়া দরকার। কিন্তু আমি আর আপনি এই 4টি ধাপ যে আমার যথার্থভাবে আমি করতে পেরেছি কিনা, এই 4টি ধাপের যেই অনুভূতি আমার নিয়ে নিয়ে আগানো দরকার ছিল আমি সেটা নিতে পেরেছি কিনা, এই জায়গায় হলো সবচেয়ে বড় প্রশ্ন। আমি যদি এই 4টি ধাপকে শেষ করে প্রপারলি আমি 5ম নাম্বার ধাপে যেতাম, তাহলে আমার ওই হজ হতো প্রাণবন্ত, ওই হজ হতো আমার জীবনের পরিবর্তনকারী, ওই হজ আমার জীবনকে মোর চেঞ্জ করে দিত। কিন্তু আজকে আমি এই 4 ধাপকে মনে না করে নিছক আমি শুধু হজ করে ফেলছি, তখন আমার এই হজ আমার জীবনের মধ্যে পরিবর্তন আসছে না। এরপরেও একজন মানুষ যখন হজে চলে যাচ্ছেন, আল্লাহ তাআলার বিশেষ তৌফিক প্রাপ্ত একজন বান্দা, হাজিদের সম্পর্কে যেই পরিমাণ প্রশংসা কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে যেটা বলে শেষ করা যাবে না। আমরা মৌলিক 2-1টি হাদিস বলবো। আল্লাহ রাসূল বলেছেন যে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, গুনাহমুক্ত হজ যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে পারে তার বিনিময়ে একমাত্র জান্নাত। তো সরাসরি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে হজের সাথে। এই জন্য এটা অনেক বড় মাপের একটা ইবাদত, এবং এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা অনুভূতিটা সৃষ্টি করে দিয়েছেন। আসলে একজন মানুষ যখন হজ করবে তখন তার পরনে কোনো কাপড় থাকবে না। হজ হলো আল আজ্জু ওয়াসাজ্জু, পাগলামি, উস্কো খুস্কো চুল বিশিষ্ট হবে, পাগল পাগল দেখা যাবে, এমন একজন বান্দা পাগলের মতো আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘর বাইতুল্লাহ আছে, বাইতুল্লাহ চারপাশে সে প্রদক্ষিণ করতে থাকবে, এবং কিছু অংশ দৌড়াবে, কিছু অংশ ধীরস্থিরভাবে হাঁটবে, মানে পুরো একটা পাগলামির এক ইবাদত হলো হজ। তা আমি যে রব্বুল আলামিনের জন্য পাগল হওয়ার জন্য আমি যদি আগের 4 ধাপ শেষ না করে যাই, আমার তো রিয়েল পাগল সাজা যাবে না। এই জন্য আমার যেটা করতে হবে সেটা আগের 4 ধাপ শেষ করে যেতে হবে। এবং হজে যখন আল্লাহ তাআলা আমাকে নিয়েই যাচ্ছে, হজের মধ্যে মৌলিকভাবে কয়টা শিক্ষা দিয়েছেন? হজের মধ্যে মৌলিকভাবে যদি আমরা শিক্ষা হিসাব করি, তাহলে 1 নম্বর হলো যে ফালা রফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ, যে একজন মানুষ আসার পর তার সর্বোচ্চ আখলাক দিয়ে সে সমাজকে বিনির্মাণ করবে। এখন তার যেই আখলাকটুকু সুন্দর হবে, সেই সৌন্দর্যের একটা ট্রেনিং কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হজের সময়ের মধ্যে এই পুরো সফরের মধ্যে করে দিয়েছেন। তার মুখ দিয়ে কোনো ধরনের অশালীন বক্তব্য বের হতে পারবে না, গালমন্দ বের হতে পারবে না,
ঝগড়াঝাটি হতে পারবে না। তো একজন মানুষ যদি 1 মাস 1.5 মাস সময় সব ধরনের ঝগড়াঝাটি মুক্ত করে, সব ধরনের অশালীন শব্দ, গুনাহের শব্দ এগুলোকে ব্যতি রেখে তার পুরো সফরটাকে যদি সে কাটাতে পারে, তাহলে চিন্তা করে দেখুন যে তার ভাষার মধ্যে কতটা সৌন্দর্য সৃষ্টি হবে এবং তার দিলের মধ্যে কতটা নম্রতা সৃষ্টি হবে এবং মানুষের প্রতি তার কতটা মায়া সৃষ্টি হবে। এই জন্য হজের প্রধানতম শিক্ষা হলো কোরবানি, যে আমি আমার নিজের আমিত্বকে মিটিয়ে দিচ্ছি, সাদা 2টি কাপড় সেলাইবিহীন পরছি এবং সকলে একই ধরনের কাপড় পরে একই জায়গায় প্রদক্ষিণ করছি। এই কথা আল্লাহ রাব্বুল আলামিনকে বলছি যে আল্লাহ, আমার হীনতা দীনতা, আমার কোনো ধরনের সামর্থ্য নেই, আমি বলতে কিছুই নেই, বরং আপনি আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন আমি ততটুকু দিয়েই চলছি। এই অনুভূতিটুকু দিলের মধ্যে লালন করা এবং এই ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ, এই 3 জিনিসটাকে না করে একটা অভ্যাস তৈরি করা। যখন আমরা এই 2টা জিনিসকে মৌলিকভাবে ধারণ করব, তখন আমি আমার আনানিয়ত, আমার আমিত্ব বলতে সেই জিনিসটা মিটিয়ে যাবে। তখনই আমার ওই হজ্জে মাবরুর সম্ভব হবে, যে হজ্জে মাবরুরের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাত ছাড়া অন্য কিছু নয়। একই বিষয়টাকে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যভাবে উল্লেখ করেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, হাজি হওয়ার জন্য না, মানুষ তাকে হাজি বলার জন্য না, বরং আল্লাহর জন্য হজ করবে, এবং ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে কোনো গুনাহের কাজও করবে না এবং সে গুনাহের কোনো কথাও বলবে না। রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা তাকে যেদিন দুনিয়াতে প্রসব করেছেন, যেদিন সে দুনিয়াতে এসেছে, সেদিন সে যেমন পবিত্র ছিল, গুনাহ থেকে মুক্ত ছিল। একজন মানুষ যদি এই 2 কাজ ছাড়া, অর্থাৎ খারাপ কথা খারাপ কাজ, গুনাহের কথা গুনাহের কাজ, এগুলো ছাড়া যদি হজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ধরনের বাচ্চার মতো করে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একজন মানুষের কত বড় সৌভাগ্যের বিষয় যে তার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন। আল হাজ্জু ইয়াহদিম মা কানা ক্বাবলা, তার আগের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কেবল হুকুক ইবাদ, যদি কোনো টাকা পয়সার সাথে রিলেটেড কোনো বিষয় যদি মানুষের সাথে থেকে থাকে, সেটা ছাড়া আল্লাহর হকের সাথে যতগুলো বিষয় আছে সকল কিছু মাফ করে দিবেন। এবং আরাফার দিনের দোয়া সম্পর্কে, মানে খায়রুদ দোয়া, দোয়া ও আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিন দোয়া করা। একজন হাজির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানের এত ফজিলতপূর্ণ একটি ময়দানের মধ্যে তাকে আল্লাহর কাছে সরাসরি চাওয়ার সুযোগ করে দিয়েছেন। এই যে অনুভূতিগুলো, প্রতিটা অনুভূতি, যে তাকে আনানিয়ত খতম করা হচ্ছে, তার আমিত্বকে শেষ করা হচ্ছে, তাকে একটা ট্রেনিং করানো হচ্ছে যে মানুষকে কিভাবে সে সুন্দর আখলাক উপহার দিবে, মানুষের প্রতি একটা দরদ তৈরি করা হচ্ছে যে মানুষের সাথে সে কিভাবে চলবে, মানুষের কিভাবে উপকার করবে এবং কতটা সহনশীল তার হতে হবে। যে একজন মানুষ তার এত ইচ্ছার বিপরীত কাজ থাকার পরেও সে জিদাল করতে পারবে না, সে কোনো ধরনের ঝগড়া করতে পারবে না, সে নীতির উপর থাকার পরেও সে কথা বলতে পারবে না, তাহলে তার মধ্যে কতটা সহনশীলতা তৈরি হওয়া দরকার। এই সকল বিষয়গুলো কিন্তু হজ আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন এবং সকল মানুষকে নিয়ে চলার একটা মানসিকতা হজ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এই অনুভূতিগুলো যখন একজন মানুষ নিতে পারবে এবং ইব্রাহিম আলাইহিসসালামের যে ঘটনাবলীগুলো আমাদের হজের সাথে সম্পৃক্ত বিষয়গুলো আছে, যে হাজেরা আলাইহিসসালামের যে কোরবানি, জমজম কূপের যেই অস্তিত্ব লাভের যেই ঘটনা, ইসমাইল আলাইহিসসালামের যেই কোরবানি, এই বিষয়গুলোকে যখন একজন মানুষ অনুধাবন করতে পারবে এবং সেগুলোকে নিয়ে সে দেশে আসতে পারবে এবং সেই শিক্ষাগুলোকে অন্তরে লালন করে বাস্তবায়ন করতে পারবে, তখনই একজন মানুষ কিন্তু সেই প্রকৃত হাজি হতে পারবে। এজন্য আমাদের মুরব্বীরা বলেন যে হাজি না সেজে হাজি বনে আসো, হাজি সাজবে না বরং হাজি বনে আসো। অর্থাৎ হজের যে শিক্ষাগুলো তোমার ধারণ করা দরকার, লালন করা দরকার, সেগুলোকে তুমি গ্রহণ করে আসো, সেগুলোকে তুমি নিয়ে আসো। আমাদের সমাজে একটা বিষয় আছে যে কোনো কোনো মানুষ হজে বিলম্ব করে, ওনার আর্থিক সামর্থ্য আছে, যখন তাদের কাছে আবেদন জানানো হয় যে ভাই আল্লাহ তাআলা আপনাকে অর্থ করে দিয়েছেন, এখন সামর্থ্য আছে, আপনি এখন হজ করে নিন, তো তিনি বলছেন যে হুজুর হজ করে আসলে হজকে তো মানে ধরে রাখতে পারবো না, হজকে আমি রাখতে পারবো না, হজকে ধরে রাখতে হবে। তো এই অনুভূতিটুকুর পজিটিভ নেগেটিভ দুটি দিক আছে। পজিটিভ দিক তো এটা যে সে এটাকে লালন করছে যে আমি যদি হজ করে আসি
তাহলে হজকে ধরে রাখতে হয়, হজটাকে ছেড়ে দেওয়া যাবে না, মানে হাজি যে কোনো কাজ করতে পারবে না, এই অনুভূতিটুকু ভালো। তবে এখানে যেটা বিষয় যে সে এটাকে কাল বিলম্ব করার ক্ষেত্রে এটাকে একটা উপায় হিসেবে নিচ্ছে যে আমি এখন করতে পারবো না, এই জন্য আমার যা অনৈতিকতা এটা না করার জন্য বা আরো বেশি পাপ করার জন্য সেটাকে সুযোগ হিসেবে নিচ্ছে যে আমি আরো কিছুদিন চলি এইভাবে, তারপরে একেবারে যেহেতু পাপই মুক্ত হবে তো আমি হজে গিয়ে সবকিছুকে মোচন করে নিয়ে চলে আসবো। তো এই জন্য এই চিন্তাটা অবশ্যই একটা শুদ্ধ চিন্তা যে আমি যদি হজ করি তো আমার হজটাকে আমার ধরে রাখতে হবে। তো একজন হাজী সাহেব যখন দেশে আসবেন, একটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে তিনি মানে যেই দোয়া করবেন, যার জন্য ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ তাআলা তার ক্ষমা প্রার্থনাকে কবুল করে নেবেন। ওয়ালিমান ইস্তাগফারা লাহুল হাজ, যে তার জন্য দোয়া করলে তো আল্লাহ তাআলা কবুল করবেন, কোনো মানুষের জন্য যদি দোয়া করে যায় আল্লাহ তাকে মাফ করে দেন তো আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিবেন। তো একজন মানুষের সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করে নিচ্ছেন, এই সার্টিফিকেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছে, তাহলে তার ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি, তার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে কত বেশি। এই জন্য সে যখন তার নিজের মূল্যটা সম্পর্কে বুঝবে যে আমি তো পুত পবিত্র হয়ে আসছি, আমি একজন জান্নাতের অধিকারী ব্যক্তি হয়ে আসছি, আমি একজন মানুষ যিনি আল্লাহর কাছে যদি কারো ব্যাপারে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দিবেন, আমি এমন একজন ব্যক্তি, এই অনুভূতিটুকু যদি প্রতিক্ষণে একজন হাজী লালন করতে পারে তো তার মাধ্যমে কখনোই মানুষের প্রতি অবিচার, জুলুম, নির্যাতন, মিথ্যা, গীবত, শিকায়েত, নিজেকে বড় হিসেবে উপস্থাপন করা, মুতাকাব্বির হওয়া, অহংকারী হওয়া, এই ধরনের কোনো খারাপ গুণ, কোনো খারাপ অভ্যাস একজন হাজীর কাছ থেকে প্রতিফলিত হতে পারে না। এবং একজন হাজী বাংলাদেশে আসার পর যখন সে দেশে আসবে তার প্রতি কিন্তু সমাজের প্রতিটা মানুষের একটা সিম্পেথি তৈরি হয় যে তিনি হাজী সাহেব হজ করে এসেছেন। ওই সময়ের মধ্যে ওনার যেটা জরুরি সেটা হলো তিনি তখন চাইলে তার পরিবার বিনির্মাণ এবং তিনি চাইলে তখন সমাজ বিনির্মাণ করতে পারেন, যে তার সমাজের মধ্যে তিনি যে বিশৃঙ্খলতাগুলো তিনি লক্ষ্য করছেন, তিনি যেহেতু একটা ট্রেনিং করে এসেছেন, একটা ইজ্জত নিয়ে এসেছেন, একটা অবস্থান নিয়ে এসেছেন, তিনি সেই জিনিসটাকে যখন মানুষের কাছে বারবার উপস্থাপন করবে যে ভাই আমি তো হজ করে এসেছি, আল্লাহ তাআলা আমাকে এই ঘোষণাগুলো দিয়েছেন, আমি এগুলোকে লালন করছি, আপনারা যদি এই কথাগুলোকে মান্য করেন তো আল্লাহ তাআলা আপনাদের জন্য উত্তম ফয়সালা করবেন। যখন একজন হাজী এসে মানুষকে ভালো কাজের দাওয়াত দিবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে এবং ছোট ছোট বাচ্চাদেরকে আমলের জন্য উদ্বুদ্ধ করবে এবং নিজের ভাষা, নিজের চিন্তা, নিজের চেতনা, নিজের প্রতিটা বিষয়কে যখন সে ওই শিক্ষাগুলোকে নিয়ে এসে ধারণ করে মানুষের কাছে প্রকাশিত হবে তখন অবশ্যই সে একজন এমন সমাজ বিনির্মাণ করতে পারে এমন একজন ব্যক্তি হিসেবে প্রকাশিত হবে এবং নিজে যেমন সে ভালো থাকতে পারবে তার মাধ্যমে তার পরিবার এবং তার এলাকা পর্যন্ত হেদায়েতপ্রাপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। তো এই জন্য একজন হাজী দায়িত্ব এবং কর্তব্য অপরিসীম। আমাদের আরবিতে একটা প্রবাদ আছে, হাসানাতুল আবরার সাইয়্যাতুন লিল মুকাররাবিন, যে কাছাকাছি যিনি থাকেন তার ছোটোখাটো অপরাধগুলো মানে বড়দের বড় অপরাধের মানে দূরবর্তী ব্যক্তির বড় অপরাধের চেয়েও মারাত্মক। তো হাজী সাহেব হলো পুত পবিত্র সাদা কাপড় পরিহিত ব্যক্তির মতো। একজন মানুষ ডার্ক কালারের কোনো কাপড় যদি পরিধান করে সেখানে যদি কোনো ধরনের স্বাভাবিক ময়লাও লেগে থাকে সে ময়লা কিন্তু কি দেখা যায় না, কিন্তু একজন মানুষ যদি স্বচ্ছ সাদা সুফায়ের যদি কোনো কাপড় পরে সেখানে অল্প একটু ময়লা লাগলেও দূর থেকে দেখা যায়। এই জন্য একজন হাজী যখন হজ করে আসেন তখন তিনি সাদা কাপড় পরিহিত একজন ব্যক্তির মতো, তার ছোট থেকে ছোট অপরাধগুলো তার জীবনের মধ্যে দাগ ফেলে দিবে এবং অন্যদের হেদায়েত হওয়ার পেছনে অন্তরায় সৃষ্টি করবে, যে মানুষ বলবে যে একজন মানুষ হজ করে আসার পরে তাও তো সে নিজের জীবনকে পরিবর্তন করতে পারলো না, হজ করেও কী লাভটা হলো। এই জন্য এ থেকে একটা ব্যাড মেসেজ কিন্তু মানুষের কাছে চলে যাচ্ছে যে হজ করার পরে একজন মানুষ খারাপ হতে পারে। এই জন্য একজন হাজী তার সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হলো তার এই হজকে সে ধারণ করতে হবে, হজকে তার লালন করতে হবে। এই জন্য তার নিজের জন্য যে প্রোটেকশন সে নিতে হবে তা হলো দেশে আসার পরে তার সঙ্গ কাকে দিচ্ছে, যে সে তার বন্ধুত্ব কার সাথে গ্রহণ করছে, সে কি হারাম ইনকামগুলোর সাথে সম্পৃক্ত হচ্ছে কিনা, এই বিষয়গুলো তার নিজের আগে বেছে নিতে হবে যে আমি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিয়ে এসেছি, আমি ইচ্ছাকৃতভাবে কোনো ধরনের গুনাহের সাথে আমি সম্পৃক্ত হব না। নিজে এই প্রতিজ্ঞাবদ্ধ আরাফার ময়দান থেকে হয়ে আসতে হবে
যে আল্লাহর রাসূল আমার জন্য ঘোষণা করে দিয়েছেন যে আমি মুক্ত, তাহলে এই মুক্ত অবস্থা নিয়েই যেন আমি মৃত্যুবরণ করতে পারি, এই প্রতিজ্ঞা তার সেখান থেকে নিয়ে আসতে হবে। এবং এজন্য সে আপ্রাণ চেষ্টা করতে হবে যে কোনোভাবে যেন আমার এই জিনিসটা নষ্ট না হয়। এই জন্য তার বন্ধুত্ব, তার চলাফেরা, তার পরিবার, সকলকে সে এই কথাই বোঝাতে হবে যে আমি যে আব্দুল্লাহ আগে ছিলাম, এখনকার আব্দুল্লাহ সে নয়, বরং এখনকার আব্দুল্লাহ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সার্টিফিকেট প্রাপ্ত একজন আব্দুল্লাহ। সুতরাং এই আব্দুল্লাহ আগের মতো চলতে পারবে না, আগের মতো বলতে পারবে না, আগের মতো কোনো কিছুই করতে পারবে না। তাই আমরা বলবো যতজনকে আল্লাহ তাআলা এই তৌফিক দিয়েছেন যে একজন মানুষ বাইতুল্লাহ জিয়ারত করে আসতে পেরেছে, প্রদক্ষিণ করে আসতে পেরেছে, তাই সেই প্রতিটা শিক্ষাগুলোকে সে নিজের দিলের মধ্যে ধারণ করবে এবং তার সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। যদি এইভাবে করতে পারে ইনশাআল্লাহ একটি সুসমাজ আমরা পেতে পারি। অনেক সময় দেখা যায় এই যে যারা হাজী সাহেব রয়েছেন তারা হজ করে আসার পর মনের ভেতর এক ধরনের ইগো কাজ করে যে আমি হাজী সাহেব, বা হাজী সাহেব না বললে তিনি রাগ করেন, বা আলহাজ না বললে, এই বিষয়টাকে ইসলাম কিভাবে দেখে? এটা তো আমি বলেছি যে হজ পুরোটাই কিন্তু আমাকে আনানিয়ত খতম করা শিখিয়েছে। আমি যে কিছু না, এই তুচ্ছ আমি, এই কথা শেখানোর জন্য কিন্তু হজ করিয়েছে। তাই হাজি বনা যাবে না, হাজি সাজা যাবে না, হাজি বনে যেতে হবে। অর্থাৎ বাহ্যিকভাবে আমি হাজি সাহেব হতে পারবো না, দিলের দিক থেকে আমি হাজি হতে হবে। তাই আমরা ইসলাম আমাদেরকে এটাই শেখায় যে তুমি হজ করে এসেছো মানে তুমি নতুন করে মুতাওয়াদি হবে, বিনয়ী হবে। হাজি লেখার জন্য, আলহাজ লেখার হাজি লেখার জন্য বা আলহাজ লেখার জন্য হজ নয়, হজটা আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং হজের আগের পরের জীবনের মধ্যে একটা পরিবর্তন থাকতে হবে। শুকরিয়া, আপনি আমাদের বলছিলেন হজ পরবর্তী হাজিদের করণীয় সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, সময়ের সীমাবদ্ধতার কারণে আমাদের এখানেই থামতে হচ্ছে। এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. يا الله يا رب العالمين يا أحكام الحاكمين. আমরা যারা হাত তুলেছি, আমাদের সাথে পৃথিবীর আনাচে কানাচে যে যেখান থেকে হাত তুলেছে, ইয়া আল্লাহ আমাদের সকলের হাতকে আপনি কবুল করে নেন। আমিন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামুল হাকিমিন। আজকে আমরা যে আলোচনা করলাম হাজিদের করণীয়, আমরা যারা এই আলোচনাগুলো শুনেছি, আমাদের প্রত্যেকেরই আপনি হজ্জে মাকবুল এবং মাবরুর নসিব করেন। যে সমস্ত হজ্জাজ ইকরাম হজে গিয়েছেন তাদের হজকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামুল হাকিমিন। প্রতিটা মানুষকে হজের যে শিক্ষাগুলো আছে সেগুলোকে ধারণ করে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দিন। ইয়া আল্লাহ, হাজিদের যেই প্রভাব, সেই প্রভাবকে ধারণ করে হাজিরা পরবর্তী জিন্দেগি যেন পরিচালনা করতে পারে সেই তৌফিক দিয়ে দিন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমাদের এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন। দিন প্রচারের ক্ষেত্রে এই অনুষ্ঠানকে আপনি মাইলফলক হিসেবে কবুল করে নিন। এই অনুষ্ঠানকে যারা আয়োজন করেছে, পৃষ্ঠপোষক থেকে নিয়ে যারা আছেন, সকলকে আপনি যার যেভাবে শ্রম আছে প্রত্যেকেরই আপনি কবুল করে নিন। আরও যে ধরনের প্রচারণার জন্য যে ধরনের পদক্ষেপগুলো দরকার, প্রত্যেকটা পদক্ষেপ নেওয়ার তৌফিক দিয়ে দিন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে আপনি মাফ করে দিন। যারা এখনো বেঁচে আছেন তাদের হক আদায় করার তৌফিক দিয়ে দিন।
ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, যারা অসুস্থ আছেন তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দাইমা নসিব করে দিন। ইয়া আল্লাহ, আমাদের দেশকে আপনি কবুল করে নিন, সব ধরনের শুরুর এবং ফিতান থেকে হেফাজত করেন, প্রতিটা মানুষকে সুনাগরিক হিসেবে কবুল করে নিন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আপনার পক্ষ থেকে রহমত বরকত দ্বারা ধন্য হওয়ার তৌফিক দিয়ে দিন, আমিন আমিন সব ধরনের সমস্যার সমাধান করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।